হচ্ছে তারা কোনো টাকা পয়সা নয়, বরং একটা সিন্ধুকের পেছনে পড়েছিল। আর সেই সিন্ধুকের ভেতরে কি আছে সেটাও কেউ জানতো না। তাহলে চলুন দ্য ভল্ট নামে সেই হাইস্ট মুভিটা থেকে দেখে নেই সেই সিন্ধুকের ভেতরে আসলে কি এমন মূল্যবান জিনিস আছে, আর ডাকাতরা শেষ পর্যন্ত সেটা খুঁজে পায় কিনা। মুভির শুরুতেই আমরা মেইন ক্যারেক্টার ওয়াল্টারকে ডুবুরিদের একটা টিম নিয়ে মহাসাগরে কিছু একটা খুঁজতে দেখি। ডুবুরিরা সাগরের তলদেশ থেকে বেশ কিছু সোনাদানা উদ্ধার করে আনে, তবে সেটাতে ওয়াল্টারের কোনো ইন্টারেস্ট ছিল না। সে আসলে একটা স্পেশাল সিন্ধুকের খোঁজ করছিল। তাই ডুবুরিরা আবারও সাগরের ভিতরে গিয়ে সেই সিন্ধুকটা খুঁজে আনে। সেটা দেখে ওয়াল্টার খুব খুশি হয়, কিন্তু পরক্ষণেই তার খুশি উধাও করে দিতে সেখানে স্প্যানিশ নেভি চলে আসে। যেহেতু সমুদ্রের ওই এরিয়াটা স্পেনের আওতায় ছিল, তাই আইনগতভাবে ওই সিন্ধুকটা স্পেনের সম্পদ হিসেবে গণ্য করা হবে, যে কারণে নেভিরা সেটাকে জব্দ করে নেয়। কিন্তু ওয়াল্টার কোনোভাবেই সেটা হাতছাড়া করতে চায় না, কারণ সে বহু বছর যাবৎ ওই সিন্ধুকটার খোঁজ করছিল। সিন্ধুকটা পাওয়ার জন্য সে কোর্টে কেসও করে, কিন্তু দীর্ঘ 1 বছর কেস চলার পরে সে হেরে যায়। তবে এতেও সে দমে যায় না। সে তার উকিল বান্ধবী মার্গারেটকে ইংল্যান্ডের রানীর সাথে যোগাযোগ করতে বলে। ওয়াল্টারের সাথে ইংল্যান্ডের রানীর বেশ ভালো সম্পর্ক ছিল, তাই সে ভাবে রানী হয়তো তাকে এই ব্যাপারে সাহায্য করতে পারে। তবে মার্গারেট জানায় যেহেতু কোর্ট থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, এক্ষেত্রে রানীও কিছু করতে পারবে না। এটা শুনে ওয়াল্টার হতাশ হয়ে যায়, আর সেই সিন্ধুকটা কড়া সুরক্ষার মাধ্যমে ব্যাংক অফ স্পেনে নিয়ে যাওয়া হয়। এর কয়েক মাস পর আমরা টম নামের এক কলেজ স্টুডেন্টকে দেখতে পাই। সে একজন জিনিয়াস ছিল। পড়াশোনার পাশাপাশি এক্সাইটিং এবং চ্যালেঞ্জিং কাজ করতে সে খুব ভালোবাসতো। তার অভাবনীয় ট্যালেন্টের কারণে সে স্পেনের তেল নিয়ে তৈরি হওয়া একটা জটিল সমস্যার সমাধান করে দেয়। এটা দেখে বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে টমের কাছে চাকরির অফার আসতে শুরু করে। তবে টম তার বাবার মতো অন্যের গোলামি করতে চায় না, তাই সে ওইসব প্রপোজাল রিজেক্ট করে দেয়। তো একদিন সন্ধ্যায় সে তার বাবার সাথে ডিনার করার সময় তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে এত ভালো ভালো অফার টমের ফিরিয়ে দেওয়া উচিত হচ্ছে না, তার একটা চাকরিতে ঢোকা উচিত। কিন্তু টম তার কথা মানতে চায় না। এরই মাঝে হঠাৎ তার ফোনে অপরিচিত একটা নাম্বার থেকে মেসেজ আসে। সেখানে লেখা ছিল যে টম যেন তার শার্টে লেগে থাকা সসটা মুছে তার সাথে দেখা করতে চায়। টম তখন লক্ষ্য করে আসলেই তার শার্টে সস লেগে আছে। সে বুঝে যায় লোকটা নিশ্চয়ই তার আশেপাশেই আছে। টম তখন কৌতূহলবশত তার বাবাকে ভুলভাল বুঝিয়ে উঠে চলে যায়। তখন সেখানকার এক ওয়েটার এসে তাকে জোর করে একটা কোট পরিয়ে দেয়। টম সেটার পকেটে হাত দিতেই একটা কয়েন এবং একটা আর্ট গ্যালারির ইনভাইটেশন কার্ড খুঁজে পায়। টম সেই কার্ডের লোকেশন অনুযায়ী গ্যালারিতে পৌঁছে যায়। সেখানে ক্লাউডিয়া নামের একটা মেয়ের সাথে তার দেখা হয়। তাকে অদ্ভুতভাবে তাকাতে দেখে টম ভাবে ক্লাউডিয়াই হয়তো তাকে ডেকেছে। সে মেয়েটার কাছে গিয়ে কার্ড এবং কয়েনটা দেখালে ক্লাউডিয়া তাকে নিয়ে একটা লোকের কাছে গিয়ে কিছু ডকুমেন্ট সাইন করাতে শুরু করে। টম একটু দূরে দাঁড়িয়ে সেগুলো দেখছিল।